গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো বেশ ভালোই আছি। আর দেখো, সকাল সকাল আমার বাড়িতে অতিথি চলে এসছে। এদিকে ওটা প্রতিদিনেরই আমার হচ্ছে যে মানে প্রতিদিনেরই বন্ধু। আর দিকে দেখো, আমি ভোরবেলা এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর একদিকে হচ্ছে যে ভাতই বসিয়েছি। এদিকে দেখো, মেয়েকে তুলে বললাম তুই ব্রাশটা কর, তাই যে ব্রাশ দিয়ে দিয়েছি, ওই যে বেসিনের কাছে দাঁড়িয়ে আছে। এখন গেছে বাজারে, কিন্তু কখন যে বাজার নিয়ে আসবে জানি না। আর বেরোতে হবে, যেহেতু মেয়েকে নিয়ে বেরোবো, ওই জন্য এখন আজকে যদি মাংস নিয়ে আসে মাংসটা বিকালে করব। আর এই যে এখন ডিম আর একটু আলু কেটে নিয়ে ডিম আলু সিদ্ধ করে তরকারি বানিয়ে নেব, কারণ হচ্ছে যে নাহলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে দেখো, আমার ভাত মোটামুটি ফুটেই এসছে, আর একদিকে আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখছো তো, মেয়েকে ব্রাশ করতে দিয়েছি, ব্রাশটা দিয়েছি, কিন্তু মেয়ে এসে পাশে বসে আছে। তা চলো, এদিকে মাছ নিয়েও চলে এসেছে বাজার থেকে। এই যে বাটা মাছ নিয়ে এসছে, কাটা পোনা মাছ নিয়ে এসছে, আর হচ্ছে যে তোমার মাংস নিয়ে এসছে। তা এদিকে তারপরে আমি দেখে টেকে চলে গেলাম যে মেয়েকে একটু গান করাবো বলে, মেয়ের ওখানে গিয়ে বসলাম একটু গানের জন্য। আর উনি ওইদিকে মাছটা বাছছে। তারপরে মেয়েকে গান টান করিয়ে তা আমি চলে গেলাম বিছানা গুছাতে। বিছানা পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে দেখো, বরকে দিয়ে আমি মাছটা বললাম যে বাছো তুমি, এদিকে দেখাতে তখন মানে প্লাস্টিক শুদ্ধ ছিল বলে সেরকমভাবে দেখাতে পারিনি। এইদিকে দেখো, আমার তরকারিও রেডি হয়ে গেছে, ডিমের তরকারি। তারপরে চলে গেছিলাম সন্ধ্যাবেলা। তা আজকে ভাবলাম যে দুপুরবেলা যখন মাংসটা করিয়ে নিই, তাহলে সন্ধ্যাবেলা একটু মাংস আর পোলাও বানাবো। তো অনেক দিন ধরেই চিন্তা করছি করব আর করা হচ্ছে না। দেখে পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি এই জিনিসগুলো। দেখো, কাজু বাদাম, কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা। আর এদিকে আমার চাল ধুয়ে রাখা আছে। তা চলো, তা আজকের রাত্রিটা আমরা বানাবো হচ্ছে পোলাও। আর আমার একদিকে মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার কী করে, দুটো তো আর একই জায়গায় করে করা যাবে না। এদিকে দেখো, আমি কাজু বাদাম টাদামগুলো ভাজা করে নিয়ে আর হচ্ছে যে চালটা দিয়ে দেবো। আর ঘরে আজকে যেহেতু সন্ধ্যাবেলা আমি রান্নাটা করছি, ওই জন্য মেয়েকে ওর বাবা আজকে পড়াচ্ছে। তা জানো তো, সেই পড়াচ্ছে যে সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, যে ওর বাবা আজকে ওকে পড়াচ্ছে। তারপরে দেখলাম চলে এসছে ওর মাসি আর মেসো। তা যাই হোক, ওরা এসছে, ওদের সাথে একটু কথা বলতে বলতে আর ভিডিওটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। তা ওরা একটু কী খাবে বললাম এটা খা ওটা খা, কিছুই খেলো না। তা একটু কষা মাংস বললাম খেয়ে যা। আর এদিকে দেখো, ওদেরকে দিয়ে টিয়ে তারপরে লাস্টে আমি এদিকে জল গরম বসিয়েছি, ওই গ্যাসে জল গরম বসিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়ে, আর গামলার মধ্যে জলটা গরম বসিয়ে দিয়েছি। তারপরে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে পোলাও তো বানাচ্ছি, এর মধ্যে তো মিষ্টি না হলে চলবেই না। তাই তারপরে দিয়ে দিলাম মিষ্টি। তারপরে হচ্ছে যে হয়ে গেছে আমার নাড়াচাড়া করে। এদিকে দেখো, জলটা অ্যাড করে দিচ্ছি। তা চলো, তোমাদের কার কার ভালো লাগে এরকম পোলাও খেতে আমাকে জলদি কমেন্ট করো। আর যদি এরকম আরও কিছু রান্নার রেসিপি জানতে চাও, তাহলে আমাকে বলবে। তা আমি ভিডিওর মধ্যেই এরকম করে ছোটো ছোটো একটা করে রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তারপরে দেখো, আমার পোলাওটা এই যে মোটামুটি রেডি হয়ে এসছে। এই ঢাকা দেবো, আর বেশিক্ষণ বাকি নেই, হয়েও যাবে। তারপরে দেখো, আমার পোলাও পুরোপুরি রেডি বন্ধুরা। আর অসাধারণ টেস্ট হয়েছিল খেতে, জাস্ট ওয়াও। ঠিক আছে, আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর এদিকে দেখো, আমার পোলাওয়ের সাথে আজকে চিকেন কষা। তা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।